একজন সাহাবী যার নাম অত্যন্ত গরিব ছিলেন, আব্দুল্লাহ আনসারী, একবারে গরিব সাহাবী। যেদিন ওয়াজ শুনল নবীর মুখ থেকে, নামাজ বেহেশতের চাবি, নবী ওয়াজ করেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওয়াজ নিয়ে দৌড়ে বাড়িতে গেলেন। বিবি, আজকের ওয়াজের খবর পাইছো? রাসূল বলছেন নামাজ বলে জান্নাতের চাবি। বিবি বলো, এই ওয়াজ কি তুমি রাখবি? মহিলা কসম খাইলেন, স্বামী কসম খেয়ে বললাম আর জীবনে কোনোদিন এই নামাজ ছাড়ব না। এই ওয়াজটা নবীর মুখ থেকে বাড়িতে পৌঁছাইলো স্বামী পুরুষ, আমরা তো বাড়িতে নেই না। তাদের জীবনী লেখে তারা এত গরিব ছিলেন। ও বাবা শ্রমিকেরা, কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে চট্টগ্রাম চাকরি করে দুমুঠো ভাত খাওয়ার জন্য কষ্ট করো। ও বাবা শ্রমিকের দল, তোমাদের মতোই একজন শ্রমিক, গরিব মানুষ আব্দুল্লাহ আনসারী, অত্যন্ত গরিব, কিন্তু নবীর ওয়াজ একটাও অমান্য করে না, নবীর পক্ষ ছাড়ে না। বিবি, রাসূল বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ কি পড়বি? বিবি বলেন, স্বামী কসম খেয়ে বললাম জীবনে খাই বা না খাই নামাজ ছাড়বো না। যেহেতু কথাটা রাসূল বলেছে, কে বলেছে? নবীর গোলামিতে ঢুকে গেলেন। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী এত গরিব ছিলেন, মানুষের সামনে যাওয়ার মতো স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, এক কাপড় দুইজনে মিলে। এরকম গরিব কি আমাদের চট্টগ্রামে আছে? যারাই রাস্তায় ভিক্ষা করে তাদেরও যায় দেখেন লক্ষ লক্ষ টাকা আছে। আমাদের এলাকায় এক বেচারা ভিক্ষা করে, হাত পাও একবারে গোজা, গাড়িতে বসে চলে, তার স্ত্রী দুইটা। যদি বিশ্বাস না হয় আমাকে আটকায় রাখেন, বৈরবের খবর নেন। বটতলা রোডে বসে হে ভিক্ষা করে, স্ত্রী দুইটা। স্ত্রী না, আবার স্ত্রী। গরিব, আমাদের দেশের গরিব এখন ধনী, কিন্তু নবীর সাহাবী কত গরিব ছিলেন আব্দুল্লাহ আনসারী। দুইজনে মিলে মানুষের সামনে যাওয়ার মতো মাত্র একটা কাপড় ছিল। বিবি স্বামীর গলায় ধরে চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, স্বামী গো কিভাবে নামাজ পড়বো? তুমি তো কাপড় পরে মসজিদের নববীতে চলে যাবে, এক কাপড়ে দুইজনে মিলে নামাজ আমরা কিভাবে আদায় করব? তাদের জীবনী লেখে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করেছে। মসজিদের নববীতে যখন জামাতের সময় হয়, আমার নবীর পিছনে যাইয়া জামাতে নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে গর্ত করে বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া দরজাটা বন্ধ করে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দৌড়াইয়া মসজিদে নববীতে যায়। পিছনের কাতারে যাইয়া জামাতে শরীক হইয়া জামাত শেষে সালাম ফিরাইলে আবার দৌড় মারে। ঘরের ভিতরে ঢুকে আব্দুল্লাহ আনসারী বিবিকে কাপড়টা খুলে দিয়ে নিজে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। দুইজনে মিলে এক কাপড়ে এইভাবে নামাজ পড়ে, আমার রাসূলের কথা সারে না। আর হন সুকেশ ভর্তি কাপড়, নবীর কথা মানে না। মাগো এই জন্য তোমার দাম কমছে। আগে দেখছি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে মহিলা আসলে মানুষ পুরুষগুলি দাঁড়ায় গেছে, মা বোনদের সিটটা দেন। একজন আরেকজনকে সুপারিশ করছে, এই মহিলা দাঁড়ায় রয়েছে, ওনাকে সিটটা দেন। কিন্তু এখন আর দেখলে দাঁড়াইতে চাই না, আর এইদিকে চায় তা। মাগো তোমার নিজের দাম নিজে কমাইতেছো, তবে তোমার দাম অতি ঊর্ধ্বে। এই পৃথিবীর প্রথম সম্পদ হলো মহিলা। যত সম্পদ দেখেন, প্রথম সম্পদ হলো পৃথিবীর জন্য মহিলা। আজকে মহিলারা কম দামি হলো কেন? রোগটা কোথায়? কারণটা কি? বাবার একটু লম্বা হইতেছে, আপনাদের কষ্ট হবে না তো? তবে সেহরির আগে মাইক ছাড়বো, আমিও তো সেহরি খাবো। আপনারা সেহরি খাননি? রাসূল বলেছে সেহরি বরকতের খাবার, অল্প হইলেও খাবেন। বাবারা ভাইয়েরা,
আব্দুল্লাহ আনসারী এইভাবে নামাজ শুরু করে দিলেন। এক কাপড়ে দুইজন, সিস্টেম করলো ঘরের ভিতরে গর্ত। মুসল্লিরা নালিশ দিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না, মসজিদে নববীতে দৌড়ায় আসে, দৌড়ায় যায়। রাসূল বলেন তোমরা সমালোচনা করো না, আমি নিজে এটা তদন্ত করে দেখি। সমালোচনা কি ভালো না খারাপ? আমি নিজে তদন্ত করে দেখি। নবীজি আব্দুল্লাহ আনসারীর পিছি পিছি গেলেন, যায় দেখে দরজা বন্ধ। দরজায় দাঁড়ায়া নবীর আদর্শ, নবীর তরিকা, এই জিনিসগুলি ব্যবহার করবেন। কারো ঘরে ঢুকবার আগে সালাম দেবেন। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, জবাব নাই। আবার দিলেন, 3 বার সালাম দিলেন। কারো ঘরে ঢুকবেন, 3 বার সালাম দিয়ে জবাব না পাইলে এই ঘরে আর ঢুকেন না, ফিরে আইসা পড়বেন। আর আমাদের দেশের চরিত্র হইলো 3 বার সালাম দেয় না, 2টা ডাক দেয়, ঘরে আসো মালিক ভাই, আসো ঘরে। মালিক ভাই সারা শব্দ না পেলে লগের টারে কই ভাই যখন বাড়িত না লও বাবির লগেই দেখা করে যায়। আসেনি এই চরিত্র? কে দিল সেই অধিকার তোমাকে ভাইয়ের সাথে দেখার পরিবর্তে ভাবির সাথে দেখা করবে? আমার রাসূল নিষেধ করেছে, এই দেখা করা যাবে না। নবীজি একদিন বিবিগণকে নিয়ে বসে আলোচনা করতেছেন। নবীজির একজন অন্ধ সাহাবী আসতেছে। রাসূল বলেন, বিবিগণ তোমরা পর্দায় যাও, পর্দায় যাও, আমার সাহাবী আসতেছে। বিবিগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না। রাসূল বলেন, তোমাদেরকে উনি দেখবে না, তোমরা তো তারে দেখো। হুজুর আমরা তো দেখি, এটাও বেপর্দা হবে, তোমরা পর্দায় যাও। আর এখন বাইরে পায় না দেখে বাবির সাথে দেখা করতে যায়। এই জন্য বিশ্ব মুসলিমের অধঃপতন। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকবে, পৃথিবী ধ্বংস হবে না। যেই নবীর উম্মত একটা বেহেশতে, একটা হাসরের ময়দানে থাকতে, বেহেশতের দরজা বন্ধ হবে না। আজকে সেই নবীর উম্মতের অধঃপতন কেন? শুধুমাত্র নবীর গোলামি, নবীর আদর্শ, নবীর তরিকার থেকে আমরা দূরে সরে গেছি। আব্দুল্লাহ আনসারী 3 বার ডাকলেন, জবাব দিলেন না, সালামের জবাব হলো না। রাসূল চলে আসতেছেন বিধি মাফিক, বিধি মাফিক চলে আসতেছেন। এটা নবী শিক্ষা দেন উম্মতের, এই মাফিক আমাদের চলতে হবে। কিন্তু চলে আসতেছেন। আব্দুল্লাহ আনসারী কি করবে রে, উলঙ্গ অবস্থায় তো রাসূলের সালামের জবাব দেওয়া যায় না। বিবি তাড়াতাড়ি করে এসে গর্তে ঢুকে কাপড় খুলে দিলে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দরজাটা খুলে দৌড় দিলেন নবীজির সালামের জবাব দেবে। কিন্তু এমন নবী গো যাকে পিছন থেকে ডাক দেওয়া। আমরা তো হলো মসজিদে ইমাম সাহেব ডাক মারি, নাইবে নবীরে এরকম বেইজ্জতি করবেন না। এই নবীকে কি পিছন থেকে ডাইকা দাঁড় করানো যাবে? আরে যেই নবী কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, আল্লাহু আকবার বলো। আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাক নাম লইয়া ডাক দেয় না, আমার আল্লাহ ভালোবাসার ডাক দেখে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু, আল্লাহু আকবার বলো। সেই নবীর গোলামি গেলে, গোলামিতে গেলে লাভ হবে না লস হবে। সেই নবীর গোলামিতে গিয়েছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলুন। উহুদের জমিনে নাপাক শরীরে হযরতে হানজালা নবীর গোলামিতে যাইয়া জীবন দিয়েছে। 70 জন সাহাবা শহীদ। নবীজি নির্দেশ দিলেন, গোসল দিও না, কাফন পরায়ও না, রক্ত মাখা জামাটা খুইলো না, এই জামা অবস্থায় দাফন করো। আমি হাসরের দিন রক্ত মাখা জামা অবস্থায় আল্লাহর দরবারে তুলে ধরব। হানজালার বিবি দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি শহীদদেরকে গোসল ছাড়া, কাফন ছাড়া দাফন করা হয়। নবীকে অনুরোধ, আমার স্বামী অপবিত্র ছিলেন, নাপাক ছিলেন, একটু গোসল দিয়ে দিয়েন। রাসূল বলেন, দেখো তো হানজালার লাশটা কোথায়, তালাশ করে পাওয়া গেল না। নবীজি চিন্তা, টেনশন করতেছেন, হাইরে আমার আদরের হানজালাকে কি কোনো কাফের বেঈমানেরা নিয়ে গেল? এমনি সময় আল্লাহ পাক নবীর একটু কষ্ট দেখলেই সান্ত্বনা দিয়ে জিবরাইলকে পাঠাইতেন। জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ হানজালার ব্যাপারে চিন্তা করবেন না।
কিসের চিন্তা করেন? জিবরাইল রে, আমার হানজালাকে নাকি গোসল দিতে হবে, সেই জন্য চিন্তা করতেছি। জিবরাইল ডাকি, ইয়া রাসূলুল্লাহ, হানজালা আপনার ভালোবাসায় আপনার গোলামি করতে যাইয়া জীবন দিয়েছে নাপাক শরীরে। হানজালার গোসলের ব্যবস্থা আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে প্রথম আকাশের মধ্যে করাইয়া ফেলেছে কিছুক্ষণের মধ্যে। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে হানজালার লাশ নবী পাকের সামনে হাজির। রাসূল বলেন, আমি তখনও দেখতেছি হানজালার মাথার থেকে চুলের গোড়া বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। যে নবীর গোলামিতে গেলে, নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা আকাশে হয়, এই নবীর গোলামিতে গেলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইয়ের, আসুন, যার ভালোবাসায় আল্লাহ কুল কায়নাত সাজাইলেন, মাখো ও মেয়ে লোকেরা, এই নবীর আদর্শে আসো, তাহলে তোমাদেরও দাম বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। কিভাবে বাড়াবেন? আসতেছি সামনে। আপনাদের কষ্ট হয় না তো? মহিলা দৌড়ায় বলতেছেন, তাড়াতাড়ি যান, নবীজি কষ্ট পাবে। পিছন দিক থেকে দৌড়ায় যাইতেছি, কিন্তু এমন নবী যাইতেছে যাকে পিছন থেকে ডাক দিয়ে ফিরানো যায় না। নবী মেরাজে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে। রাসূল তো ঘুমিয়ে আছেন, জিবরাইলের সাহস নাই নবীকে ঘুম থেকে ডাক দিয়ে জাগানো। এমন নবী ঘুমাইছে যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস জিবরাইলের, যারে নাম নিয়ে ডাক দেওয়ার সাহস জিবরাইলের নাই। জিব্বা লাগাই দিলেন নবীজির পাও মোবারকে, নবীর ঘুম ভাঙলো। এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? জিবরাইল যাকে ডাক দেওয়ার সাহস পায় না, জিব্বা লাগাইতে হয়। সেই নবীকে ডাক কিভাবে দিবে? নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী পিছনে যাইয়া কিতাব লেখে, পায়ের আওয়াজটা বড় করে মারছে। আওয়াজ হলে নবীজি পিছনে তাকাইছে। হুজুর, ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারী। হুজুর, আমি অপরাধ করেছি, বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ আনসারী রে, এতক্ষণ পরে কোত্থেকে আসলি? সালাম দিলাম, কেন জবাব দিলি না? আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে পড়তেছে। হুজুর, এমন এক অবস্থায় আমি ঘরের মধ্যে ছিলাম, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। নবী গো, আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, এই ওয়াজ আমি বাড়িতে আমার বিবির কাছে পৌঁছাইছি। বিবি, আমি এবং আমার বিবি দুইজনে মিলে আপনার এই কথাগুলো আমল করি, নামাজ দুইজনে পড়ি, একজনও নামাজ ছাড়ি না। নবী গো, দুইজনে মিলে নামাজ পড়তে বড় কষ্ট হয়। হুজুর, নামাজ পড়ার মতো দুইজনে মিলে ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে, এক কাপড় দিয়ে দুইজনে মিলে নবীর কথা মানি, একটু কথা অমান্য করি না। হুজুর, দুইজনে মিলে এক কাপড়ে আপনার কথা মানতে যাই আমাদের বড় কষ্ট হয়। বিদায় এমন এক পরিবেশে ছিলাম গো, রাসূলের সালামের জবাব দিতে পারলাম না। কি পরিবেশে ছিলে হুজুর? দুইজনে মিলে এক কাপড়, মসজিদের নববীতে যখন আজান হয় কাপড়টা পরে আমি যখন মসজিদের নববীতে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি ঘরের ভিতর গর্ত করেছি, উলঙ্গ করে বিবিকে ঘরের ভিতরে রেখে কাপড়টা পরে মসজিদে নববীতে যাই। মসজিদে নববীর জামাত শেষ হলে দৌড়াইয়া ঘরের ভিতরে এসে আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসি, আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। হুজুর, যখন আপনি সালাম দেন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমি সালামের জবাব এই অবস্থায় দিতে পারলাম না। রাসূলের সালামের জবাব দেওয়ার মতো পরিবেশ ছিল না, বিধায় কথা বলি নাই, পরে দৌড়াই আসছে। হুজুর, আমাকে মাফ করে দিয়েন। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, বলো কি? দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ো, ঘরে গর্ত করেছো? জি হুজুর। আসো দেখি তোমার গর্ত শরীয়ত সম্মত কিনা, আসো দেখি। দরজা খুলে দিলেন। নবীজি দরজায় দাঁড়ায়া দেখে ঘরের ভিতরের গর্ত এত গভীর ছিল যে গর্তটার ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না।
মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোদের দুইজনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, বলুন আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আইরে নামাজেতে, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আইরে নামাজেতে, নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আইরে নামাজেতে, হাসরেতে বলবেন খোদা তোমরা আমায় করো সেজদা। হাসরেতে বলবেন খোদা তোমরা আমায় করো সেজদা। সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে, সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আইরে নামাজেতে, বাবারা ভাইয়েরা, ভাগ্যবান হন নবীর আদর্শ মেনে নবীর পক্ষে এসে মাগো তোমরাও সাথে সাথে পুরুষের পাশাপাশি তোমরাও নবীর কথাগুলি মানো। কোরআনের হুকুমগুলো শুধু পুরুষের জন্য নয়, সাথে সাথে মহিলাদের জন্য। আব্দুল্লাহ আনসারী বললেন, এইভাবে আমরা দুইজনে নামাজ পড়ি, আপনার কথা মানি, আমরা অমান্য করি না। রাসূল ঘোষণা দিলেন, তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী বলেন, আমার নবী বিদায় হয়ে যায়, পিছে পিছে যাইতেছি নবীজিকে আগায়া দেওয়ার জন্য। আমরা মেহমান আইলে আগায় দেই না? আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যায়, আমার নবী মেন রাস্তায় যাইয়া সোজা চলে যাবেন। এমনি সময় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে বাইদা খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে, খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে। বাচ্চাগুলো কাঁদতেছে, চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। রাসূল বাচ্চাদেরকে খুব আদর করতেন। ও আজকের মাহফিলের খেলোয়াড় ভাইরা, তোমরাও নবীর আদর্শ সমাজে ছড়িয়ে দাও। বাচ্চাদেরকে ধমক দিও না, এদেরকে আদর করো। এমন একটা পরিবেশ চুরি হালদা সৃষ্টি করো, তোমাদের আদর্শ দেখে মানুষ যেন মাহফিলের পক্ষে আসে, মানুষ যেন দলে দলে এই মাহফিলের জন্য পাগল হয়ে যায়। নবীজি দেখে দুঃখ করে দাঁড়িয়ে বলতেছেন, বাবারা তোমাদের এই কষ্ট এই দুঃখ কি ব্যাপার? বাচ্চাগুলো কান্দে। হুজুর কত মানুষ যায় কেউ জিগায় না। আমার মায়ার নবী জিজ্ঞেস করলেন, দুঃখ কিসের? হুজুর আমাদের দুঃখের কথা কেউ জিগায় না। জিজ্ঞেস করেন তোমাদের বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে, বাচ্চাগুলো হাত বাঁধা ইশারা দিয়ে দেখায়, হুজুর গো আমাদের বাবা হলেন আব্দুল্লাহ আনসারী। রাসূল বলেন, আব্দুল্লাহ আনসারী রে, এই সন্তানগুলোর এত কষ্ট কারণটা ব্যাপারটা কি বলো? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছেন, কিছুই কয় না। বাচ্চাগুলো ডাকে, হুজুর আজকে 5-7 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না,
হুজুর না খায়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণা আমরা ভাই দুইজন সহ্য করতে পারি না। নবী গো, পেটের খিদা লইয়া আমরা গরিবের সন্তান এই খেজুর গাছটার নিচ থেকে টুকায়া টুকায়া খেজুর খাইছিলাম গো নবী। এই গাছটার মালিক হলেন ইহুদি। এই খেজুর টুকায়া খাওয়ার অপরাধে আমরা দুই ভাইরে গাছের সাথে বাইধা রাখছি। আমার নবী সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দায় কান্দে। ওমর দৌড়াই আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কার দেওয়া ব্যথায় কান্দেন বলুন? এই তো তরবারি হাতে, আমি এখন তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী কান্দে, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। আবু বকরের সামনে হাজির, হুজুর বলুন, আমি জীবন দিয়ে দিব। কার দেওয়া ব্যথায় কান্দেন? আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। দৌড়ে আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি এসেছি, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি বন্ধ করতে পারি? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি, আয়, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুমি পারবে আমার চোখের পানি খানি বন্ধ করে দিতে? হুজুর বলুন কিসের বিনিময়ে পানি বন্ধ করব? উসমান গনি রে, ইহুদির বাড়ির খেজুর গাছটা কিনে আমি রাসূলকে দান করে দিতে পারলে আমার চোখের পানি বন্ধ হবে। উসমান গনি একটা দৌড় দিয়ে যাইয়া হাজির হয়ে গেলেন, ইহুদি, এই গাছটা বিক্রি করে দাও, মূল্য যা চাইবি তাই পাবে। ইহুদি বলেন, বাড়ির কাছের গাছ কেন বিক্রি করব? ও ইহুদি, আমার রাসূল কান্দে রে, কথা বাড়াইস না, কথা দিলাম আমি উসমান গনির কাছে আজকে যা চাইবি তা আমি তোকে দিয়ে দিব। উসমান গনি, যা চাইম তা দিবি? তাহলে সুযোগ পাইছি। আমার বাড়ির পাশে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, এই বাগানটা আমার দিলে তোমারে একটা গাছ দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারলেন, রে ইহুদি, মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ চাইছস। আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে, আমি রাসূলের ভালোবাসাই দিয়ে দিতাম। আজকে কে সেই খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য, কাদের টাকায় আজকে এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছে? কারা এই মাহফিলের পক্ষে সাহায্য সহযোগিতা করেছো? নিশ্চয়ই তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। তোমাদের এই কাজে আমার রাসূল খুশি হইয়া যায়। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে রাসূল খুশি করে ফেলেছো। যেই রাসূলকে খুশি করার জন্য উসমান গনির মতো ব্যক্তি সকল সম্পত্তি দিয়ে দিতে রাজি ছিল। নিয়ে গেলেন দলিল রাসূলের হাতে। নবীজি এসে বাচ্চাদের হাতের বানগুলি খুলে দিলেন, এরে বাবারা, আর তোমাদের এই গাছের খেজুর টুকাইয়া খাইতে হবে না, এই যে লাও, তোমাদেরকে গাছের মালিক বানিয়ে দিয়ে গেলাম। এত গরিবী অবস্থায় রাসূলের কথা অমান্য করে না, আর আমাদের সুকেশ ভর্তি কাপড়, কিন্তু রাসূলের কথা আমরা মানি না, বিধায় আজকে আমাদের অশান্তি সমাজে নেমে আসছে। যাই হোক বাবারা, ভাইয়েরা, বলতেছিলাম আমরা ওয়াজ শুনে বাড়িতে নেই না, নবীর সাহাবীরা ওয়াজ শুনে বাড়িতে নিয়ে বিবির কাছে পৌঁছাইতেন, মহিলাদের কাছে পৌঁছাইতেন। আর এখন তো আরো সুবিধা, মহিলারাও দেখছি ওয়াজ শুনতে আসে। তাই মাগো, তোমাদের উপর আজকের ঘোষণা